দেখুন দেখুন। আচ্ছা আরেকটা দেখাচ্ছি, দাঁড়া। না ঠিক চোখে লাগছে না, চোখে লাগার মতো কিছু দেখান। আচ্ছা ঠিক আছে, আপনার বসুন বসুন। চোখ দুটো দেবো উপরে, তখন দেখবেন চোখে কেমন লাগে। এই দেখুন, এগুলো একদম নতুন স্টক। দেখুন, পছন্দ হবে না এটা হতেই পারে না। দেখুন দেখুন দেখুন, আপনি এবারে খুলে দেখুন। এ দেখুন, আপনি দেখুন। বলি, বড় ছেলেকে কিছু শুধোলে? কি শুধু? দেখো কাণ্ড, কি শুধোবো? জানো না কি শুধোবে? আশ্চর্য, এই যে সকালবেলা টিয়া পাখির মতো কল বেরোনো ছোলা খাচ্ছে, তারপর দুপুরবেলা পাখির মতো এইটুকুন আহার করছে, তার শরীর গতিক সব ঠিক আছে কিনা জানতে চেয়েছো? ছেলে এখন লায়ক হয়েছে, আমি শুধুলে সে বলবে কেন? তাহলে আর কি, বড় বৌমাকে জিজ্ঞেস করো না। ভবানীর এমন দিন দেখো বাকি ছিল। ছেলের কথা পরের মেয়ের কাছে গিয়ে শুধোতে হবে। এটা কথা বলি, সবসময় এরকম নিজের ছেলে নিজের মেয়ে এটা কেন করো বলো দেখি? হ্যাঁ, মেয়েটি কে? সে তো তোমার নিজের ছেলে নিজের বউ নাকি? হ্যাঁ, পর তো নয়। বিয়ের পর আমার কিছু হলে সবার আগে কে খোঁজ নিয়েছে? হ্যাঁ, আমি জোর গলায় বলতে পারি, আমার মা থাকা সত্ত্বেও আমার কিছু হলে তুমি আগে খোঁজ নিয়েছো। হ্যাঁ, বাড়িটাও হয়েছে বটে। বড় বৌমা বড় ছেলের সমস্যা মিটলো, এখন শুরু হলো মেজো ছেলে আর মেজো বৌমার ঝামেলা। তারপরে তো আবার আছে তোমার ওই বড় ছেলের পক্ষী সমস্যা। হ্যাঁ, এবার ভাবছি তিরতে তিরতে করেই না বাকি জীবনটা কাটিয়ে দেবো, বুঝলে? তো যাও না, যেখানে খুশি যাও। তোমাকে মানা করেছে এটাকে? কাজ আর কি করো, খাও দাও আর ঘুরে ঘুরে বেড়াও। সংসারের কোনো দিকে খেয়াল আছে তোমার? তবে হ্যাঁ, একটা কথা খবরদার, ভালো করে শুনে রাখো, ওই মেজো বউয়ের নাম না তুমি আমার সামনে কখনো করো না। তুমি দুধ কলা দিয়ে কালসা পুষেছো, সবল যখন খাবে তখন কেউ আমাকে দুষতে এসো না। না, তেমন পছন্দ হচ্ছে না, আর বের করতে হবে না। আর বের করবো কি, গোটা দোকানটি তো বাইরে বের করে ফেলেছি। কেন? আপনি তো এক্ষুনি বলেন পছন্দ হয়েছে। চোখেই লাগছে না শাড়িগুলো। কি দিয়ে চোখ দুটো বানানো কে জানে। চোখে পড়ার মতো হলে তো চোখে পড়বে। কই দেখি, সরো। আরে সরো না। শাড়ি দেখানো কি পুরুষ মানুষের কাজ বলুন তো? হ্যাঁ, কাকে কোন শাড়ি মানাবে সেটা ওরা কি করে বুঝবে? কিন্তু যখন আমরা একটা ভালো শাড়ি পরবো না, তখন তো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। কার জন্য? আপনার জন্য। হ্যাঁ, উঠে দাঁড়ান দেখি। আপনাকে তো আমি যেই শাড়িটাই দেবো আপনাকে মানাবে। বসুন বসুন বসুন, দেখাচ্ছি আমি। When you're happy and you know it, clap your hands. When you're happy and you know it, clap your hands. When you're happy and you know it. মা, আপনি এত কষ্ট করে এলেন কেন? আমাকেই ডাকতে পারতেন। আমার তোমার সঙ্গে কটা কথা আছে। ছোটু, আজ তোমার ছুটি না, কাল এই পোয়েমটা মুখস্থ করে আসবে। হ্যাঁ, ঠিক আছে। দাও, নাও, যাও। কেমন লাগছে বলুন? হ্যাঁ, আমি তো চোখ ফেরাতেই পাচ্ছি না। দাদার কথা ভাবুন তো একবার। সে তো বুঝলাম, কিন্তু নতুনত্ব কি আছে এতে? এ কি, আপনি নতুনত্বের কথা বলছেন?
এখন তো সব নতুনই ওই ওল্ড ফ্যাশন। আরে সব পুরোনো দিনের স্টাইলই তো ফিরে ফিরে আসছে, তাই না? এই শাড়িটা দেখুন তো আপনাকে কি সুন্দর লাগছে। হ্যাঁ, কাকুলি কখনো মিথ্যা কথা বলে না। তুই আমার নিশিতের খেয়াল রাখো, নজর রাখো ঠিকঠাক। হ্যাঁ মা, কেন বলুন তো? তুমি খেয়াল রাখো, আর কোনো বদল লক্ষ্য করনি? করেছি মা। করেছো করেছো, আর সেটা নিয়ে কিছু বলনি, কিছু করনি? ছেলেটা আমার দিনকে দিন কেমন কেমন হয়ে যাচ্ছে। আমার ছেলেটা খাওয়া দাওয়া তো সব বন্ধই করে দিল। যে ছেলে আমার ছোলা খেত না, সে এখন ছোলা ভেজানো খেতে চাইছে। বাঁধাকপি যা দু চোখের বিষ ছিল, সে এখন বাঁধাকপি খাবো বাঁধাকপি খাবো। হ্যাঁ, সিদ্ধ খেতেই চাইতো না, মোটেই তাকাতে চাইতো না। সে এখন ভাজা ভুজি দেখলে না কেমন ছুটে পালাচ্ছে ওর মা। মা, আমি ওকে অনেকবার জিজ্ঞাসা করেছি কি হয়েছে, ও এত অন্যমনস্ক থাকে কেন, কিন্তু ও আমাকে কিচ্ছু বলে না। আজও তোর গায়ে হাত পায়ে ব্যথা, ঠিক করে বললো না কেন? বললো না, আর তুমি ছেড়ে দিলে। শোনো, পুরুষ মানুষের মনের ভেতরের কথাটা না মহিলাদের বের করবার জন্য ছলা কলার দরকার। হ্যাঁ, তোমার তো সেই সব যাকে যাক কেমন কেমন হয়ে গেছে ছিল। তাহলে এটা পাক করে দিই। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু দামটা? বলছি বলছি আরেকটা শাড়ি দেখাই আপনাকে। এই দেখুন, দেখেছেন? একেবারে ওই দিল তো পাগল হ্যাঁ ওই মাধুরী দীক্ষিত। কি সুন্দর লাগছে আপনাকে। প্যাকেট করি? বেশ, দামটা আগে বলুন। আরে দামের কি আছে? হ্যাঁ, আপনি পরলে তবেই দাম। এই দেখুন, এই শাড়িটা মোটে 2000, কিন্তু আপনি পরলে 20000, আর এইটা 2200। ওরে বাবা, এত দামি শাড়ি আমি নিতে পারবো না। ওই দেখুন, খালি দাম দাম করছেন। আপনি তো আমার পুরো কথাটা শুনলেনই না। এগুলো তো আসল দাম, কিন্তু আপনাকে ডিসকাউন্ট দিয়ে এগুলো হবে এইটা 1900 আর এইটা 1700। সব মিলিয়ে আপনি 3.5 দেবেন, তাহলেই হবে। 3.5? মাত্র 3.5? আরে বাবা, এই দামে আপনি দুটো শাড়ি আর কোথাও পাবেন বলুন তো? হ্যাঁ, আর এই দুটো শাড়ি পরলে আপনাকে তো একেবারে রাজরানী লাগবে। হ্যাঁ, ইনি প্যাকেট করে দিই। ঠিক আছে, দিয়ে দিন। 30 বছর ধরে আয়নার দিকে ফিরে তাকাতো না, সেদিন দেখি আয়নার সামনে ধরে এরম করে এরম 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 কি সাপ দিয়েছে, তারপরে সামনে ধরে এরম করে চুলটাকে এই কি কি হ্যাঁ, ও শোনো না, ও বড় বৌমা, একটা কিছু করো না গো, ঠিক করে দাও না, সব কিছু ঠিক করে দাও না, খেয়াল রাখো না। মা, আমি সব দায়িত্ব তোমায় দিই। মা, মা আপনি এত ভাববেন না, আমি দেখছি। তখন কি বললে? গা হাত পা ব্যথা হয়েছে? শীতের গা হাত পা ব্যথা? মা, মা